মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করা যায়, মাদক দ্রব্য নির্মূল করা যায় না। মাদক আসলে আইন করে নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব নয়। আমি প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, শুধু আমরা নোয়াখালী ইউনিয়ন না, পুরো নোয়াখালী জেলায় আপনারা যদি আমাদেরকে বলেন, যদি আমাদের সহযোগিতার প্রয়োজন মনে করেন, আমরা সর্বোচ্চ আপনাদেরকে সহযোগিতা করব। যেহেতু আপনাদের সংখ্যা অনেকে কম, আমাদের সংখ্যা আমরা জনবান্ধব, জনগণের সাথে আমাদের সম্পর্ক, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এ পথটা আপনাদেরকে দিতে পারি। মাদকাসক্ত অথবা কোনো মাদক ব্যবসায়ীকে ধরে আপনারা সাথে সাথে মব জাস্টিস বা মব করে ফেলবেন না। ইদানিং এই ট্রেন্ডটা আমাদের নোয়াখালীতে খুবই বেশি দেখা যাচ্ছে, যে ধরেই হচ্ছে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এটা কিন্তু আইন আপনারা নিজের হাতে তুলে নিচ্ছেন, এই কাজটা আপনারা করবেন না। আপনারা যেটা করবেন যে তাদেরকে আটক করে আমাদেরকে খবর দিবেন, আমরা হচ্ছে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যেহেতু কয়েকটা ঘটনা আমাদের নোয়াখালীতে ঘটে গেছে এই ধরনের, তো এই জন্য আমি এই সতর্কবার্তাটা উচ্চারণ করতে চাই যে পরবর্তী থেকে আর কেউ হচ্ছে মাদকাসক্ত বা কাউকে সন্দেহে আটক করে তাকে তাৎক্ষণিকভাবে গণপিটুনি বা গণধলাই এই ধরনের ঘটনা ঘটাবেন না। তাহলে কিন্তু দেখা যাবে যে আপনারাও পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলায় পড়বেন। আমরা প্রতিনিয়তই মাদকের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি, আমাদের সামর্থ্যের বাইরে চেষ্টা করছি। আপনারা জানেন নোয়াখালীর ইতিহাসে সর্বোচ্চ মাদকের চালান ধরা পড়তেছে। এই পুলিশ সাম্প্রতিক ধরেছে 80,000 ইয়াবা, যেটা নোয়াখালীর সৃষ্টি লগ্ন থেকে ধরা পড়ে নাই। তা আমরা যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছি, আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করছি, তারপরেও এটা নিয়ন্ত্রণ হচ্ছে না। এটা নিয়ন্ত্রণের জন্য আমি মনে করি সবচাইতে বেশি প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন। আপনারা যদি ঐক্যবদ্ধ প্রচেষ্টা নেন, সামাজিক আন্দোলন গড়ে তোলেন, আমরা প্রশাসনের সর্বস্তরের মানুষ সার্বক্ষণিক আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ থাকবো। মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত আছে। এই বাংলাদেশের মাদকাসক্তি মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করব। আর আপনাদের অনুরোধ রাখবো, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের উপর অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আপনারা অনেক মানুষের নেতৃত্ব দেন। আপনারা যদি ফ্রন্ট লাইনে থাইকা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, আমি বিশ্বাস করি মাদক বিক্রি, মাদক সেবন চিরতরে শেষ হয়ে যাবে। আমরা মাইজদি থেকে খবর পাই, আপনার বল খলিফারহাট একজনে মাদক বিক্রি করে, আমার গাড়ি নিয়ে ওখানে ফুসতে ফুসতে মাদক বিক্রি করার টাকাও খরচ হয়ে যাবে। কিন্তু আপনি যদি সামাজিকভাবে ঐক্যবদ্ধ হন, আপনার সামনে সেটা হতে পারে না, আর হতে পারে এটা আমি বিশ্বাস করি না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করা যায়, মাদক দ্রব্য নির্মূল করা যায় না। এই নিয়ন্ত্রণ করার জন্য আমাদের অনেকগুলো পদক্ষেপ আছে। আপনাদের প্রতিটা ওয়ার্ডে আমার কিন্তু কমিউনিটি পুলিশিং কমিটি আছে। কমিটির অনেক সদস্য আছে, আমাকে মেসেজ দেন। আমি মেসেজ কনভে করার জন্য এখান থেকে অনেক মাদক সেবী, মাদক বিক্রেতাদেরকে ধরে নিয়ে যায়। পরক্ষণেই আমি দেখি যে এখান থেকে আপনাদের কোনো নেতৃবৃন্দ বা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে তদবির করেন তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য। আমি কিন্তু একটু কাঠখোট্টা মানুষ, এই ধরনের মানুষগুলোকে কিন্তু চেহারা উন্মোচন করে দিতে আমি সময় নেব না, কালক্ষেপণ করবো না। সুতরাং মাদক দ্রব্য ধরার পর কেউ আমার কাছে তদবির করবেন না, তদবিরের জন্য যাবেন না। আমি আপনাদের কাছে রাখি। আর কিশোর গ্যাং, মাদকের সর্বনাশা ছায়া হলো কিশোর গ্যাং। এই কিশোর গ্যাংটা যারা মাদকাসক্ত হয়, তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো স্বাধীনতা থাকে না মাদকাসক্তর কারণে। এই আসক্তিটার কারণে তারা কোনো চিন্তা ভাবনা করে কাজ করতে পারে না। সেই সুযোগটা নেই কিছু কুচক্রী মহল, তাদেরকে ব্যবহার করে। আশা করি যারা এই কাজে জড়িত আছেন, যারা ব্যবহার করেন কিশোর গ্যাংকে, তাদের জন্য মেসেজটা হলো তারা এই কাজে জড়ায়েন না। তাদেরকে আমি ধরার পরে যখন বলবে তাদের নাম কিন্তু আমি ফাঁস করে দেবো।